একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা জায়েজ নয়। মৃত্যু বার্ষিকী গণনা করেন যে ওই বছর এত তারিখে মারা গেছেন, এই তারিখগুলোতে ভালো কাজ করলেও সেটা গুনাহ হবে। এই যে জন্মবার্ষিকী আর মৃত্যু বার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই। মৃত্যুদিন, পরের দিন, পরের দিন, এই 3 দিনের বেশি সে কোনো শোক করবে, এটা বৈধ নয়, অবৈধ। এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পৃক্ত। এই হাদিসটি সহিহ হাদিস একেবারে। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ পড়তে হবে। সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয়। মৃত্যুবরণের সাথে কোনো দিনের সম্পর্ক নাই, শুধু একটা দিনের সম্পর্ক আছে। যিনি মারা গেছেন ওনার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, আর বাকিরা কোনো দিন গণনা করা লাগবে না। বাকিরা যখনই দিন গণনা করবেন সেটাই বেদাত। যদি 3 দিন গণনা করেন, 4 দিন গণনা করেন, 10 দিন গণনা করেন, 40 দিন গণনা করেন, মৃত্যু বার্ষিকী গণনা করেন যে ওই বছর এত তারিখে মারা গেছেন, এই তারিখগুলোতে ভালো কাজ করলেও সেটা গুনাহ হবে। এই তারিখগুলোতে আপনি কোরআন তালাওয়াত করলেন, কেন আজকে কোরআন তালাওয়াত করছেন? আজকে আপনার আব্বা মারা গেছেন। এই কোরআন তালাওয়াত করাটাই গুনাহের কাজ, যে আপনি কারণ কোরআন তালাওয়াত করা সওয়াবের কাজ, কিন্তু ওই দিন ওই বাবার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে করছেন, এজন্য এটা গুনাহে রূপান্তর হয়ে গেছে। তারপরে গরিব মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ, এটা একটা ইবাদত। কিন্তু এটাকে যদি আপনি ওই 40 দিনের সাথে, 10 দিনের সাথে, 4 দিনের সাথে, মৃত্যুবার্ষিকীর সাথে সংযুক্ত করে খাওয়ান, তখন এই খাওয়ানোটাই গুনাহের কাজ। এখানে একটি সহিহ হাদিস রয়েছে, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন হুয়া কাসালাস ইল্লা আলা যাওজিন ফা ইন্নাহা তুহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ কোনো নারীর জন্য এটা বৈধ নয় যে সে কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি, মৃত্যু বছরে মৃত্যুদিন, পরের দিন, পরের দিন, এই 3 দিনের বেশি সে কোনো শোক করবে, এটা বৈধ নয়, অবৈধ। এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পৃক্ত। এই হাদিসটি সহিহ হাদিস একেবারে। তাহলে এখানে নারীর কথা এসছে কেন? নারীরাই সাধারণত শোক সন্তপ্ত বেশি হয়, তারা আবেগী বেশি, এই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। পুরুষরা এমনটা করে না, কিন্তু এখানে পুরুষটাও ইনক্লুড রয়েছে, যে অর্থাৎ নারী আর পুরুষ যেই হোক না কেন, মৃত্যু বছর 3 দিনের পরে আর কোনো শোক নেই, শোক দিবস নেই। মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। তিনি বলেন, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি। আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর। মনে থাকবে না? আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর। নবী যদি বলতেন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন, 2 হলো 4, তাহলে এবার বাঙালি পেত 16 ডিসেম্বরে 1-5, 26শে মার্চ 1-6, 21শে ফেব্রুয়ারি 1-7, বাপের জন্মদিবস 1-8, মায়ের জন্মদিবস 1-9। এইভাবে করতে করতে সারা বছর চলে যেত, পড়া লাগতো না। পৃথিবীর যে কোনো স্থান, কাল, পাত্র, সময়, ব্যক্তি, গাছ, পাথর, নদী, নালা, যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে, শিরকের মধ্যে পড়ে যাবে। যে কোনো সময় মানে আজকের দিন সোমবার, শুভ দিন। হিন্দুদের বিবাহ হয় শুভকাল দেখকার। হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী 2 জনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে অমুক দিন তাদের বিবাহ হবে শুভ। তাহলে একটা দিনকে সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে। আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না, বাকি দেওয়া হবে না, গাছ কাটা হবে না, অমুক দিনের এই সিস্টেম, অমুক দিনের এই সিস্টেম। এই যে একটা দিনকে, একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতেছেন। আল্লাহর সব দিন সমান, আল্লাহর 12 মাস সমান, আল্লাহর 7 দিন সমান, আল্লাহর এই 7 দিনে শুভ অশুভ বলে কিছু নেই। যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন, কোথায় পা দিয়ে দিবেন? শিরকে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন, সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন। আল্লাহ কি দিতে বলেছে?
আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সম পরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বসবেন। হিন্দুরা কি করেছে, ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী হয় না, চলো এই নদীর পূজা করি। এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কি শিরক? জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে এগুলো পৃথিবীতে সবার আগে শুরু করে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের মধ্যে এটি অনেক বেশি ছিল। এমনকি একসময় খ্রিস্টান ধর্মে পর্যন্ত ধর্মীয়ভাবে এটা নিষেধ ছিল। পরবর্তীতে অবশ্য খ্রিস্টানরা এটাকে ব্যাপকভাবে করতে শুরু করেছে। একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদা, ইসলামের সোনার যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, তাদের কারোর জীবন, জন্ম বা মৃত্যু বার্ষিকী তারা উদযাপন করেনি। আসলে ইসলামটা উদযাপন কেন্দ্রিক কোনো জীবন ব্যবস্থা নয়। আমার জন্ম বা কিংবা মৃত্যু এটা বার্ষিকী, কারোর মৃত্যুবার্ষিকী উদযাপন কিংবা আমার নিজের জন্ম দিবস পালন, এটা কোনো মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পার্ট না, বরং এটা ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় কালচার বহন করার কারণ। বিশেষ করে প্রকৃতি পূজারীদের একটা অনেক ধারণা আছে যে জন্ম দিবস পালন করলে মানুষ ভালো থাকে ইত্যাদি ইত্যাদি, এবং বিশেষ প্রক্রিয়াতে। তো সেই কারণে বরং একজন মুসলমানের জন্য এটি করা জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার, পাশ্চাত্য বা অ্যারিয়ান, যেটা আর্য, ইরানিয়ান, ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত, বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন। সংক্ষেপে এটার বিধান হলো, এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয়। ইসলাম আসলে জন্মের আনন্দে একবারই পড়ে, সেটা হলো জন্মের পরে আকিকা, জন্ম বিষয়ক আনন্দ। আর মৃত্যুর জন্য শোক একবারই করে, সেটা হলো মৃত্যুর জানাজা আদায় করা এবং পরবর্তী 3 দিন পর্যন্ত শোক পালন করা। এরপরে এটা প্রতি বছর রিনিউ করা, এটা ইসলামী দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব। এটা দেখতে দেখতে গা শোয়া হয়ে গেছে, ভালোই লাগছে, কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী, আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সুন্নাহ বিরোধী। ইসলামে জন্মের আনন্দ আছে, বিবাহের আনন্দ আছে, মৃত্যুর শোক আছে, কিন্তু এটা প্রতি বছরে ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে, রিপিটেড হবে, এটা নেই। এই যে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই। কারো জন্ম তারিখ মানান আর মৃত্যু তারিখ মানান, সবগুলি বিদাত। নেতার জন্মবার্ষিকী, আমাদের নেতা এই দিনে জন্ম নিয়েছে, আমাদের যে নেতার শোক দিবস, আজকে মৃত্যু দিবস, শোক দিবস পালন করা হারাম, আর তারপরে জন্মদিবস পালন করা হারাম, বিবাহ দিবস পালন করা হারাম। সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা। আর যারা কাফেরদের অনুকরণ করবে তাদের দলে সামিল হবে।